দেখো বন্ধুরা, এই ইলিশ মাছটাকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। এটাকে নুন হলুদ মাখিয়েছি। এটার মধ্যে এখন আমি একটু নারকেল, সর্ষে আর একটু পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এটা একটু মাখাবো। এটার মধ্যে সব মশলাটা দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে একটু লবণ দেবো, দিয়েছি একটু আগে, আর এখন একটু দেবো, আর একটু দিয়ে তারপর এর মধ্যে বেশি পরিমাণে একটু তেল দেব। একটু এই যে বেশি পরিমাণে একটু তেল দেবো, সর্ষের তেল কিন্তু, আর সাদা তেল নয়, একদম সর্ষের তেল দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। তার মধ্যে 4-5টা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যার ঝাল লাগবে সে মেখে খাবে, আর ঝাল লাগবে না সে খাবে। এটা আমি হলুদ নুন দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম আগে। তারপরে এটাকে মধ্যে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, নারকেল পেস্ট করে ভালো করে এটাকে মাখালাম। মাখিয়ে আমি প্রেশার কুকারে দেবো, জানো তো বন্ধুরা। প্রেশার কুকারে দিলে না এটা খুব টেস্টি হবে। এবার আমি এই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 3খানা দিচ্ছি, আরও পেস্ট করে আমি দিয়েছি যদিও বা, তবে আমরা একটু ঝাল খাই তো আমাদের কারোর সমস্যা হবে না। এটাকে মাখাবো, মাখিয়ে এটা প্রেশার কুকারে আমি দিয়ে দেবো। একটু হলুদ, একটু নুন, একটু তেল সব দিয়ে এটাকে মাখিয়ে তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে দেব। অনেকে আবার টিফিন কারি করে দেয়, টিফিন কারির মধ্যে করে দিয়ে ওটা ভাতের মধ্যে দিয়ে দেয়। অনেকে সিদ্ধ বসায়, জলের মধ্যে ভাপে বসায়, কিন্তু আমি এটা প্রেশার কুকারে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। একটু প্রেশার কুকারের মধ্যে তেল দেবো, প্রেশার কুকারের মধ্যে একটু তেল দেবো, আর একটু তলায় লেগে যাবে না, বুঝেছো বন্ধুরা। এই তেলটা যদি দিই না, তলায় লেগে যাবে না। একটুখানি তেল দিয়ে প্রেশার কুকারটাকে একটু মাখিয়ে নেবো ভেতরটা, তারপরে মাছটা সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো এর মধ্যে। তেলটা একটু পরিমাণে বেশি লাগে, এটায় টেস্ট হবে না। সর্ষে পোস্তর সাথে তো একটু তেল না দিলে, নারকেলের সাথে তেল না দিলে না ঠিক আসবে না টেস্ট। যার জন্য এটা আমি এখন দেখো বন্ধুরা, আমি একটা একটা করে মাছ সাজিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। দেখো প্রেশার কুকারের মধ্যে মাছ সাজিয়ে দিচ্ছি একটা একটা করে, একদম সিমে করে একটা সিটি মারবো, ব্যাস তাহলেই। তবে নামানোর আগে আমি একটুখানি প্রেশার কুকারটা ঢাকনা খুলে না, এটা কাঠি দিয়ে আমি একটু দেখে নেব যে এটা ঠিক সিদ্ধটা হয়েছে কিনা। আমি আগেও করেছি যদিও বা এরকমভাবে, খুব ভালো লাগে এটা খেতে। আমি বসিয়ে দিয়েছি প্রেশার কুকার, এবার আমি একটা সিটি মারবো, দেখি কী হয়। প্রেশার কুকারটা খুলছি, দেখি কেমন কি হয়েছে। এই যে দেখো কেমন লাগছে দেখতে, একদম পুরো মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এই যে দেখো একদম দেখতে ভালো লাগছে। একদম পুরো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। অনেকে ভাববে হয়তো প্রেশার কুকারে দিলে হবে কি হবে না, কিন্তু না, একদমই না। একটা সিটি দিয়েছি, পুরো বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এমনিই বলে ইলিশ মাছ অল্পতেই সিদ্ধ হয়ে যায়, বেশি লাগে না। দেখো গ্রেভিটাই যে উপরে কত সুন্দর দেখতে হয়েছে বলো, কালারটা। ও বন্ধুরা কেমন হয়েছে দেখো, কেমন লাগছে দেখতে, ভালো লাগছে? কমেন্টস করে জানাও। মনে হচ্ছে যে সিদ্ধ হয়নি বা কিছু? দেখো কি সুন্দর করে সুন্দরভাবে হয়ে গেছে। দেখো জাস্ট একটা সিটি মেরেছি, ব্যাস একদম সিমে করে একটা সিটি মেরেছি। দেখো কত সুন্দর হয়েছে। আশা করি এটা খেতে খুব ভালো হবে। মাকে একটু দিলাম, মা বললো ভীষণ ভালো হয়েছে। এবার আমরাও খাবো গরম গরম ভাতে। একদিন করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। জানি না তোমরা হয়তো অনেকে এইভাবে করো, হ্যাঁ, কিন্তু দেখো আর একদিন যদি না কেউ করে থাকো, করে দেখো। এই প্রেশার কুকারে দিয়ে ভীষণ ভালো লাগে।